শাশুড়ি বৌমা রান্নাঘরে, আমি লক্ষ্মী। এই দেখুন, এই যে কুমড়ো শাক কিনেছি, এই কুমড়ো শাকের পাতাগুলো নেব, এই পাতাগুলোই রান্না করব। পাতাগুলো আগে কেটে নিই, তারপর বলছি। এই পাতাটা বাটা খেতে কিন্তু খুব ভালো লাগে, পাতা বাটাই করব। শুধু পাতাগুলো বেছে কেটে নেব। পাতাগুলো সব কেটে নিয়েছি, পাতাগুলো একটা একটা করে বেছে নেব, ভালো করে বেছে নেব। আগে কেটে নিয়েছি, ভালো করে বেছে নেব। পাতার মধ্যে ছোটো ছোটো পোকা থাকে, তার জন্য পাতাগুলো ভালো করে বেছে নিতে হবে। পাতাগুলো ছোটো ছোটো করে কেটে নেব। একটা পেঁয়াজ কেটে নিয়েছি, কয়েকবার রসুন নিয়ে নিয়েছি, আর লঙ্কা। নুনটা জ্বালিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। 4টে লঙ্কা ভেজে নেব। রসুনগুলো দিয়ে দেবো, পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ লঙ্কাটা ভালোভাবে ভেজে নিয়েছি, রসুনটা এই শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো। থালা নিয়েছি, চাপা দিয়ে দেবো। ঢাকাটা খুলে একটু নেড়ে দেবো, এই যে একটু নাড়িয়ে দেবো। আর একটু ঢাকা দেবো। সিদ্ধটা হয়ে গেছে, এই যে দেখুন জলটা পুরো মরে গেছে। এবার নামিয়ে নেবো একটা থালার মধ্যে। এগুলো সব এবারে বেটে নেব, অল্প অল্প করে দেবো আর বাটবো, একসাথে হবে না। এইভাবে বাটা করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। আমার তো খুব ভালো লাগে, আমি এই দিয়েই ভাত খেয়ে নিই। পুরোটা বেটে নিয়েছি, এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। পুরো বেটে নিয়েছি, এবার একটু লবণটা প্রথম থেকে দিইনি, লবণটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। এবার একটু উপর থেকে কাঁচা তেল দিয়ে দেবো। আগেও তেল দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখুন দেখতে সুন্দর হয়েছে না, খেতেও কিন্তু খুব সুন্দর। একটু খাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইভাবে লাউ পাতা ভর্তা করে খেয়ে দেখুন, খুব ভালো লাগে। আমি তো কথা বলছি আর খেয়ে যাচ্ছি। ভিডিওটা এই পর্যন্ত।